শেখ হাসিনা ওখানে বসে কলকাঠি লাড়ছে। শেখ হাসিনার নেতৃত্বে এখন বর্তমানে এই গন্ডগোলটা যেদিন থেকে হাসিনা পালাইছে তারপর থেকে আমাদের এই সীমান্ত এলাকায় এই উত্তেজনাটা বাড়ছে। দিয়ে আপনার এখানে দুটা মেরেছে আর ওইখানে দুটা মেরেছে, 4টা হাত বোমা মেরে মানা করছে, বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, ইয়ারা নিষেধ করছে, নিষেধ শুনে না। তারপরে তখন মানে ঢাল মারামারি শুরু করলে ওরা হাইসা কাতি জ্বালাইছে আর এদিকে ঢাল মারামারি করছে। বিএসএফ তেড়ে চলাচ্ছে, 4টা বোমা ফুটা হলো কি আমরা মহিলা মানুষ তখন বুঝবো না, মানে আমাদের রাস্তার কলি এসে পড়লো, বিএসএফ নিজে চালাচ্ছে। এখন ধরেন আমার ফসল ক্ষতি হয়েছে, আপনার বিচারে যা হয় তাই করবেন। প্রথম আপনার একটা দুটাই বিএসএফ আর আপনার একটা চাইনা ছিল দিয়ে আপনার আইসা রসুন তুললে দিয়ে মানে বর্ডার দিয়ে যায়, রসুন তোলার পরে ওই বর্ডার দিয়ে যায় আপনার ওইখান থেকে আইসা ওইখান থেকে গাছ কাটতে শুরু করেছে। আপনার ওটা কলার বাগান গাছ কেটে এখান দিয়ে আইসা তখন এটা আইসা আপনার তো ওরা পাবলিক দিয়ে আইসা আপনার এই রেট করে বম চালাইছে। আপনার একবারে আমার ওইখানে উঠে গেলে সামনে একবারে দিয়ে আপনার এই সামনে সব তো গহাম সব ক্ষতি হয়ে গেছে। আপনার বগা খেসাড়ি সব এগুলা আপনার ক্ষতি করে সব তো করে দিলে। গাছ কাটলে আপনার এই বাগানে এগুলাতে সব গাছ কেটে ফেলে গেছে। আপনার তার আগা দিন আপনার বিকেল বেলাতে 10-12 জন আর ওদের পাবলিক আর আপনার বিএসএফ আসছিল দুটা, আসার পরে আপনার ওই জায়গায় জায়গায় এতখানি করে গহাম কাটেছে আর ভিডিও করেছে। ভিডিও করার পরে চলে গেল এমন দিয়ে বর্ডার কান্না দিয়ে আপনার চলে গেল। আর তারপরে দিন ফের আইসা আপনার এখান দিয়ে বর্ডার দিয়ে আইসা আমাদের রসুন তুললে দিয়ে এমনে যায় আপনার ওইটা থেকে গাছ কাটতে শুরু করে পাবলিক আর বিএসএফ আইসে দিয়ে মানে এই জায়গাতে আইসা গন্ডগোল শুরু হলো। আপনার টিএসএল বোমা আপনার চোখ টোক জ্বলে যা হলো। আপনার এখানে আপনার 4-5 জনের হয়েছে, আপনার হাত টাত ক্ষয়ক্ষতি হয়েছে। দিয়ে আপনার এখানে দুটা মেরেছে আর ওইখানে দুটা মেরেছে, 4টা হাত বোমা মেরে বিএসএফ আর কানটাতে আমার ঘর পাছা করে আর যতগুলা ওয়ার্ক ওদিকের ইট আছে আর পাথর আছে সব চালাইছে আর চোখে লাগছে, লাখে লাগছে, মুখে লাগছে, পালিয়ে ওর পাই না খুব। হ্যাঁ আর বম ফুটে দিয়েছে আর খেসাড়ি খানকে পড়িয়ে ফেলে দিয়েছে। মানুষের তো এই পতা টাতা চোখ মুখে লেগে গেছে, হাড়ে সিঁচাই লেগে গেছে, হারা হইতে পালাছি। ওই তো নিচে তো খেসাড়ি বম ফুটালছে, ওইটি করে খেসাড়ি, হ্যাঁ 2 বিঘা মতন খেসাড়ি হয়েছে, পুড়েছে বমে। খাঁচাড়ি খেলিয়ে দিবে মোটর খানে যাই করে দেখে ওনারা কি খাবো? গরিব মানুষ তো করেছি, এগুলো তাই করেছি। না খেয়ে থাকবে তো কেনা খেতে দিবি? বিডিআর আছে খেতে দিবে না বিএসএফ আছে খেতে দিবি? ক্ষতি হয়েছে যে আইসে ওরা গেট আইলো, সব বিএসএফ আছে, তারপরে ওই লোকজন আছে ভারতে আইসে সারাসারি আইসে গাছ কোপাইতে লেগেছে। গাছ কোপাইতে লাগলো, আমাদের দিকের জনগণ কেউ নাই। তারপরে ওরা এসে এরা যেন 1-2 মানা করছে না, মানা শুনছে না, ওরা হেসে দেখাইছে, কাটতে দেখাইছে যে ইয়ে করতে গাছ কাটতে ওই বাংলাদেশের বেড়ার ভিতরে উঠে গেলে গাছ কাটলো। গাছ কাটা আস্তে আস্তে যখন এদিকে 1-1 মানা করছে আবার এবারে ভিতরে চলে আসছে, আমাদের মনে কর বেলেখানিয়াতে চলে এসেছে। যে তখন মানা করছে, বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, ইয়ারা নিষেধ করছে, নিষেধ শুনে না। তারপরে তখন মানে ঢাল মারামারি শুরু করলে ওরা হাইসা কাতি জ্বালাইছে আর এদিকে ঢাল মারামারি করছে। বিএসএফ তেড়ে চলাচ্ছে, তেড়ে আসার পরে শুনছে না, এমন থেকে মানে খুব মুখের ভাষাও করছে, মানে তেড়েও আসে, বাংলা মেলেই চলাচ্ছে, এরা কিন্তু চলাচ্ছে। এদিকের নাই, বিজেপি নাই। তারপরে ওই পাশে গেলে পরে এসে বিজেপির আছে, পাশে এসে 4টা বোমা ফুটা হলো কি আমরা মহিলা মানুষ তখন বুঝবো না, মানে আমাদের রাস্তার কলি এসে পড়লো, বিএসএফ নিজে চালাচ্ছে। হ্যাঁ মানে ওর ইয়াতি থেকে একবারে নিজে ইয়াতি চালাচ্ছে আমার ফসলের ভূমি, মানে গাছ কাটা হয়েছে। আর গতকালকে হয়েছে তার মোটামুটি 4টা-5টার দিকে আমাদের ফসল পানি নষ্ট করছে, গম, খেসারি, আম গাছ, কলার গাছ। তো আমরা ছিলাম না এই অবস্থায়, আমরা কিন্তু ক্ষতি করে দিয়েছে। আমরা থাকলে ওদের কিছু হইতো, কিন্তু এরা বিএসএফ অবশ্যই চলে আসছে, কিন্তু আমরা ইচ্ছা করলে তার আগে তো তার ভাড়া পর্যন্ত পার করে দিতে পারবো, আমাদের ক্ষমতা আছে। কিন্তু আমরা তার মানবিকতা দেখাচ্ছি, আমরা পারিনি। কিন্তু এরপরে যদি এরকম কিছু হয় তাহলে আমরা প্রস্তুত থাকবো, তারা যেন প্রতিহত করতে পারি। তারা প্রতিহত করার জন্য বর্তমানে প্রস্তুত আছি। শেখ হাসিনা ওখানে বসে কলকাঠি লাড়ছে। শেখ হাসিনার নেতৃত্বে এখন বর্তমানে এই গন্ডগোলটা যেদিন থেকে হাসিনা পালাইছে তারপর থেকে আমাদের এই সীমান্ত এলাকায় এই উত্তেজনাটা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। এর আগে কিছু ছিল না, যখন থেকে গেছে এটা হাসিনার চক্রতে আমলিগ যারা আছে তারাও এখানে কিন্তু সাপোর্ট করছে এই গন্ডগোলকে, এই বিএসএফ কে সাপোর্ট করছে। মূল চাবিকারিটা উনি লাড়ছে, শেখ হাসিনাই লাড়ছে চাবিটা। এই কারণে এটা হচ্ছে। আমরা এতদিন চলাফেরা কোনো সাথে আমাদের কোনদিন গোলমাল ছিল না, কোনোদিনই গোলমাল হয়নি। এই যাবত আমরা ভালোভাবে নিজের ভাইয়ের মতন চলাফেরা ছিল। হাসিনা নীরব ছিলাম,
আমাদের শান্ত ছিল, হঠাৎ করে দেখি তার আগের দিন ওরা গম কেটে নিজে ভিডিও করে নিয়ে গেছে আমাদের অপবাদ চাপাবার জন্য। আমরা কাজে গেছিলাম, হঠাৎ করে দেখি আমাদের এসে গাছপালা কেটে দিছে। আমরা বাধা দিতে গিয়ে আমাদের বন চার্জ করছে, আমাদের ভিতরে এসে ফসল পানি সবকিছু মানে নষ্ট করে দিয়েছে। আমরা এই ফসল পানি হলে আমরা এই ফসল পানি দিয়ে খাওয়া দাওয়া করি, এখান থেকে আমাদের সব ধ্বংস করে দিয়েছে। যে আমরা বম চার্জ করছে তাদের বিএসএফ নিজে থেকে পাথর চালাচ্ছে, তারা নিজেকে তারা বন্দুক তাক করে ধরছে আগালে। ওরা ভিতরে এসে আমাদের এই ফসল পানি, আমাদের গাছগাছালি, আমের গাছ, বোরের গাছ, যেগুলো সবগুলো আমাদের নষ্ট করেছে। নষ্ট করে ওরা অনেকক্ষণ ধরে আমাদের যেগুলো এখানে যত ফসল পানি আছে সব নষ্ট করে দিয়েছে। আমাদের দাবি যে এগুলা যেন আপনারা দেখবেন, যারা দেখার লোক আছে তারা দেখবে, আর আমাদের ক্ষতিগুলা করে দিলে আমরা কি খেয়ে বাঁচি, আমাদের সরকার যেন আমাদের দেখে। আমার প্রচুর পরিমাণে খরচ, আমার মোটামুটি 1 বিঘা ধরেন খাসারি আমাদের নষ্ট হয়ে গেছে। তার বাজার মূল্য নিম্ন 30,000 টাকা। আমাদের ভাইদের হয়েছে প্রায় মোটামুটি এখানে মোটামুটি 10 বিঘার মতন আমাদের ফসল নষ্ট হয়েছে। আমি এটা সুস্থ বিচার চাই, আর আমি ক্ষতিপূরণ চাই। চোখ মুখ আধারে সব চোখ মুখ নষ্ট হয়ে গেলে এগুলো সব কাজ করেছে, নিজে বিএসএফ নিজে ব্যবহার করছে, এগুলো পাবলিক দিয়ে ব্যবহার করেছে ওদের। প্রায় মোটামুটি ধরেন আমি যখন এখানে আসলাম তখন 200-র মতন, আর বিএসএফ ছিল মোটামুটি ধরেন ওখানে তো অনেক ছিল, এই পারে ছিল মোটামুটি 50 জনের মতো ছিল। ওরা গেলে পাবলিক ওরা বলছে এই ধরো, তখন ধরলিছে, যখন চলে আসছে তখন বম চার্জ করে ধরো, এভাবে আকাম গেলা আমাদের করছে।